ওভারঅল বিএনপি তার কাঙ্ক্ষিত বিজয় পেয়েছে। আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, শুভকামনা, শুভকামনা, শুভকামনা। একেই বলে ভূমিধস বিজয়। তবে আমি এই ভূমিধস বিজয়ে সন্তুষ্ট না। ঢাকা 4 আসনের তানভীর আহমেদ রবিন ভাইকে সংসদে প্রয়োজন ছিল। আমিনুল ভাইও হেরে গেছেন। সানজিদা ইসলাম তুলির মতো মানবাধিকার কর্মীকেও সংসদে দরকার ছিল। এরপরে জমিয়তের প্রসঙ্গে আসি। জমিয়ত 4টাতেই হেরেছে। বিএনপি যদি বিদ্রোহী প্রার্থী কন্ট্রোল করতে পারত তাহলে আরও 10 থেকে 15টা সিট এসে যেত। সবচেয়ে ভালো লেগেছে ঢাকা 13তে ববি হাজ্জাজের বিজয়। অন্তত কওমি অঙ্গনকে মওদুদি ফেতনা থেকে দূরে রাখবে। তবে জনগণ কিন্তু ইন্টার পাসকেই গ্রহণ করেছে। এটাই বাংলাদেশ, এটাই জনপ্রিয়তা। এই তারেক রহমান একদিনে গড়ে ওঠেনি। ধানের শীষ আস্থার প্রতীক, ধানের শীষ জনগণের প্রতীক, ধানের শীষ সারা বাংলাদেশের আপামর জনগণের প্রতীক। সারা বাংলাদেশে যখন এক শ্রেণীর নামদারি আলেমরা স্রোতের সাথে গা ভাসিয়েছে, একমাত্র জমিয়ত যে স্রোতের উল্টা পথে হেঁটেছে, বিএনপিকে সঙ্গ দিয়েছে। বিএনপির উচিত হবে আগামী দিন জমিয়তকে মূল্যায়ন করা। জমিয়ত বিএনপির পরীক্ষিত বন্ধু, এতে কোনো সন্দেহ নেই। জমিয়তকে হারানোর পিছনে শুধুমাত্র বিএনপির বিদ্রোহী প্রার্থীরাই দায়ী নয়, কৌদুদি নামে কিছু ভণ্ডরাও এর পিছনে কলকাঠি নেড়েছে। আপনি দেখেন, নুরুল হক নুরের বিপক্ষে মামুন আল হাসান বিএনপির শক্ত বিদ্রোহী প্রার্থী, তারপরে নুরুল হক নূর ওইখান থেকে জিতে এসেছে। আমার মনে হয় নুরুল হক নুরও নিজে কল্পনা করেনি সে ওই আসনটা পাবে। পোস্টাল ব্যালটের ক্ষেত্রে বিএনপির অবহেলা ছিল চরম। অনেক আসনের ভাগ্য বদলে দিয়েছে এই পোস্টাল ব্যালট।